নওজোয়ান তুমি পারবা ইনশাআল্লাহ। আর আওয়াজে ইসকনের গুন্ডারা হেরে যাবে, ইসকনের সন্ত্রাসীরা হেরে যাবে। ইসকনের জমিন না এটা, এটা ইমানদারের জমিন, এটা মুসলমানের জমিন, এটা কালেমার জমিন, এটা হকের জমিন। এই বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে। এই ভারতীয় আধ্যাত্মবাদের, ভারতীয় এই পৌত্তলিকদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের জমিনে বাস্তবায়ন হবে না। যুবক দাঁড়ায় চিৎকার বড় বলো ইনশাআল্লাহ। দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান, দাঁড়াও জওয়ান। হুশিয়ার সন্তান ইসলাম চালালেরা, হুশিয়ার সন্তান ইসলাম চালালেরা, হুশিয়ার সন্তান বাবার চালালেরা, হুশিয়ার সন্তান। আরো জোরে বলো, আরো জোরে বলো। বাবার চালালেরা, হুশিয়ার সন্তান ইসলাম চালালেরা, হুশিয়ার সন্তান। আল জিহাদ, আল জিহাদ। তরিকুলা তরিকুলা আল জিহাদ, আল জিহাদ, তরিকুলা তরিকুলা আল জিহাদ, আল জিহাদ। আল্লাহু তাকবীর। হ্যাঁ যুবক, রক্তই সমাধান, শাহাদাতের খুনই সমাধান। কোন হিন্দু বেঈমান এই জমিনে আমরা কোনদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই। বাংলাদেশের জমিনে আবহমান কাল ধরে হিন্দুরা আমাদের সাথে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছে, কারো উপরে আমরা জুলুম করি নাই। 5ই আগস্টের পরে আমার মুসলমান সন্তানরা হিন্দুদের মন্দির পাহারা দিছে। বেঈমানে ইসকনের বেঈমানরা তার বদলায় আমার ভাইরে জবাই করে দিছে, জবাই করে দিছে। এই ছিল মন্দির পাহারার বিনিময়, এই কি ছিল বিনিময়? আমরা তো কোনোদিন জুলুম করি নাই, কোনোদিন জুলুম করি নাই। বাংলাদেশে আমাদের কত বড় বড় উলামায়ে কেরাম আমাদের জাতির রাহবারদেরকে বারবার জেলখানায় নিছে। আমাদের আল্লামা মামুনুল হককে জেলে নিছে, আমাদের আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে জেলে নিছে, আমাদের গাজী ইয়াকুব উসমানী ভাইকে জেলে নিছে, আমাদের শত শত উলামায়ে কেরামকে জেলে নিছে। কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি চালাই নাই। তাহলে তোরা বেঈমান, তোদের একজন বেঈমানের কারণে ওই বেঈমান নারী লোভী, ওই বেঈমান কিশোর বলাৎকারকারী, ওই বেঈমান যৌন নির্যাতনকারী, ওই চিন্ময় কৃষ্ণ দাস একটা অসভ্য, একটা নরপশু, একটা নরপশু। ওই বেঈমানের কারণে মুসলমানের গলায় ছুরি দিলি কেন? একটা 2.5 বছর 3 বছরের বাচ্চা, তার ওই বাচ্চা বাপ ডাকবে কাকে? এখন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের 3 বছরের একটা বাচ্চা আছে, ওর স্ত্রী 3 মাসের সন্তান সম্ভবা, গর্ভবতী নারী, স্বামী হারা, এতিম সন্তান, বাপ হারা। তোমরা ছেলেরা, অনুরোধ করছি ছেলেরা, বাপ তোমরা জানো না এটা প্রমাণ করে দিছে দুশ্মন, পাইলে তোমারে জবাই করে দিবে। বেডি চাইও না, বেডি চাইও না, ছেড়ে দাও। বেডির পিছনে জীবন শেষ করো না, নর্তকীর পিছনে জীবন শেষ করো না। ছেলেরা ভুল করতেছ, ভুল করতেছ। বেঈমান পাইলে তোমারে বা আমারে হুজুর দেখবে না। বিষয়টা হুজুরের লগে না, বিষয়টা ইমানদারের সাথে। কি ইমানদারের সাথে কিনা বলেন? তুমি যত রঙেই সাজো, তোমার চুল ড্রেস আপ যাই বানাও, তোমার আইডেন্টি কার্ড তুমি ছিঁড়ে ফেলবা কেমনে? তুমি যে মুসলমান, তোমার এনআইডি তুমি ছাড়বা কেমনে? তোমার ভোটার আইডি কার্ড তুমি বাদ দিবা কেমনে? তোমার জন্ম নিবন্ধন তুমি বাদ দিবা কেমনে? তোমার পাসপোর্টে তোমার ঠিকানা বাদ দিবা কেমনে? তুমি মুসলমান, এই পরিচয় তো ভুলতে পারবা না, ছিঁড়তে পারবা না, মুছতে পারবা না। অতএব ঈমান নিয়েই বাঁচতে শিখো, জান দিয়েই বাঁচতে শিখো, শাহাদাতের খুন দিয়েই বাঁচতে শিখো। শহীদের রক্তের উপরে, সাইফুল ইসলামের রক্তের উপরে ইনশাআল্লাহ ইসকনের কবর হবে, ইনশাআল্লাহ কবর হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। ওই বেঈমান হেরে যাবে ইনশাআল্লাহ। ওরা জানে না ভারত, ওরা জানে না 550 বছর এই গোটা হিন্দুস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশের পুরা উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছিল। তুমি সংখ্যা কম মনে করছো? হ্যাঁ মুসলমান, তোমার 110 কোটি না 310 কোটি হোক, ইমানদার অল্পই অসংখ্য বেঈমানের মোকাবেলায় যথেষ্ট।
আমার ছেলেরা যেদিন জাগবে, আমার নওজোয়ানরা যেদিন জাগবে, সেদিন ভারতের হাত পাও টিকবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদের যুবকদেরকে আগামীর ইসলামের জন্য কবুল করে নেন। আগামীর স্বপ্ন দেখি আমরা তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ। আমি চলে যাই, কোনো সমস্যা নাই। আনিসুর রহমানের রক্তে জমিন ভেসে যাক, কোনো অসুবিধা নাই। এমন 2, 4, 10, 50 জনের রক্ত ধরলে কিচ্ছু হবে না, ওই রক্তে ঈমানের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য প্রস্তুত। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদাত বরণ করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার, খবরদার। বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না, খবরদার। তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার। তুই কে রে? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবি না। আমার বোনরা চাঁদ। ওয়াল্লাহি যেদিন ইসলামী শাসন আসবে, যেদিন ইমাম মেহেদী আসবে, যেদিন ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ওনার বোনদের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস। আমার বোনরা চাঁদ। ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে। বেটা তুই বেটা ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস, বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস। তোর সাহস কত? তোর সাহস কত? তুই জানিস না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম। তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে? তোর সেই যোগ্যতা আছে বল? তোকে আল্লাহ জাহান্নামে ফেলবে, তোকে আল্লাহ জ্বলন্ত আগুন নিক্ষিপ্ত করবে, তোর শরীর পচবে, তোর শরীরের গন্ধে জাহান্নামে থাকতে পারবে না। তোকে এত নিকৃষ্ট কেন? কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি ঘোষণা দেন, পরিবেশ সুন্দর হয়ে যাবে, তওবা কবুল হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করে করে কাঁদি, মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও, আমাদের গজব থেকে বাঁচাও। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তার পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। সুতরাং আমার রাসূলের কথা হলো, তওবা তো তখন পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না আরো পরে তওবা করব, খালি পরে করতে থাকে। তার জন্য তওবা নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে কোয়ারেন্টাইনে চলে যায়, যখন সে আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন এটা আমার কাছে তওবা না।
যারা এইভাবে তওবা করে তাদের তওবা আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা লাম ইয়াতাগারগির, যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে তখন আর তওবা কারো কবুল করা হবে না। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে। এখনই আমাদেরকে ফিরে আসতে হবে, আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে। যেটা বলা হয়েছে আমাদের হাত পা মুখ এগুলি সবসময় আমরা ধোবো, আমরা একটু পরপর হাতগুলি ধোবো। আমরা যখন হাত ধুইতে যাব আমরা হাত ধোবো না, আমরা উজু করে নেব, ঠিক না? আমরা কি করে নেব? উজু করে নেব। মোমেন কখনো কি থাকে না, নাপাক অবস্থায় থাকে না। কারণ আল্লাহ বলেছেন যারা মুতাতাহিরিন, যারা পবিত্র থাকে, আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি। আল্লাহ আকবার। সুতরাং আমরা কি করব? হাত মুখ সবসময় ধরব। তুমি মরে যেও না, এই পৃথিবীর প্রতিপালক তোমাকে নিষেধ করছেন। যিনি জানে তোমার ভবিষ্যৎ, যিনি জানে তুমি যা গোপন করো, যা প্রকাশ করো, তিনি জানে তোমার কম্বলের নিচের অপরাধ, তিনি জানে তোমার বাস বাগানে বান্ধবীর সাথে গোপনের কথোপকথন, তিনি জানে তোমার ৬০,০০০ টাকা বেতন পেয়ে ৩০,০০০ ঘরে খরচ করে ৩০,০০০ পতিতালয় খরচ করো। ভয় পাও সে রবকে, যিনি জানে তোমার গোপন এবং তোমার প্রকাশ্য। ভয় পাও সে রবকে, সেই রব তোমাকে বলছে যে রবই তোমার সব। ওয়ালা তামুতুন্না ইয়া আবদি ইয়া আবদি ইয়া আবদি, হে আমার বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মরে যেও না। রব তোমাকে যে ৬০ বছর দিয়েছে, রব তোমাকে যে ২০ বছর দিয়েছে, যেহেতু তুমি জানো না কবে মরবা, রব তোমাকে নিষেধ করছে। হতে পারে তোমার বয়স ১২ থেকে ১৫, ২০ থেকে ২৫, অথবা ৩৫ থেকে ৪৫, অথবা ৫০ থেকে ৭০, অথবা ৯০ থেকে ১১০। রব তোমাদের সবাইকে বলছে ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি রবের কাছে আত্মসমর্পণ করা ছাড়া মরিও না। রাখবেন রবের কথা? রাখবেন? ইয়া শিবাব, ইয়া নাস,